আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক অনেক দিন আগের কথা, বাগদাদ শহরে এক কোণে একটা ছেলে বাস করত, যার নাম ছিল ইউসুফ। বাবা নেই, মা নেই, দুনিয়াতে তার আপন বলতে একমাত্র তার বৃদ্ধ দাদা, যিনি বিছানায় শুয়ে দিন গোনেন, চোখে আর তেমন দেখতে পান না। সেই দাদার ওষুধ, খাবার, সব কিছুর ভার এই ছোট্ট ছেলেটার দুটো কাঁধে। তবুও ইউসুফের মুখে কোনো অভিযোগ ছিল না। প্রতিদিন ভোরে উঠত, ফজরের নামাজ আদায় করত, তারপর বের হতো। বাজারে আসত, ছোটখাটো বেচাকেনা করত, কেউ কাজ দিলে খুশি মনে করত। সন্ধ্যায় যা আয় হতো তার একটা অংশ দাদার জন্য রেখে বাকিটা দিয়ে পরের দিনের মাল কিনত। বাগদাদের মানুষ তাকে চিনত, অনেকেই ভালোবাসত। কেউ কেউ এমনি খেজুর দিয়ে যেত, বলতো, নাও বাবা, খাও। কিন্তু এই শহরে শুধু ভালো মানুষ ছিল না। বাজারের মাঝখানে একটা বড় দোকান ছিল। দোকানের সামনে ঝোলানো থাকত মোটা কাপড়ের পর্দা, ভেতরে থাকত শত শত মণ শস্য, মশলা, তেল, কাপড়। এই দোকানের মালিক ছিল আবু সুফিয়ান ইবনে কাসিম। নামের আগে আবু লাগানো আছে বটে, কিন্তু মানুষের মুখে মুখে তার আরেকটা পরিচয় ছিল, বাগদাদের সবচেয়ে চালাক ব্যবসায়ী। চালাক মানে বুদ্ধিমান নয়, চালাক মানে ধূর্ত। আবু সুফিয়ানের ব্যবসার কায়দা ছিল অন্যরকম। সে দাড়িপাল্লায় কারচুপি করত, মাপে কম দিত, দুর্বলদের কাছ থেকে বেশি দামে বিক্রি করত। তাকে কেউ সহজে ঘাটাত না। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পরে বাজারে বেশ ভিড়। ইউসুফ তার চাটাই গুটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এই সপ্তাহে বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে, মনে মনে একটু স্বস্তি ছিল তার। ঠিক সেই সময়ে আবু সুফিয়ানের দোকানের সামনে একটা হইচই শুরু হলো। একজন বৃদ্ধ কৃষক হাতে একটা ছোট থলে, কাঁপা গলায় বলছিল, হুজুর, আমি তো 5 মণ গম দিয়েছিলাম, আপনি মাপলেন কিভাবে 4 মণ? আবু সুফিয়ান তার মোটা গলায় হেসে বলল, তোমার চোখে সমস্যা আছে বুড়া, আমার পাল্লা কখনো মিথ্যে বলে না। কৃষক বলল, কিন্তু হুজুর। আবু সুফিয়ান চোখ পাকিয়ে বলল, আর একটা কথা বললে এক্ষুনি দোকান থেকে বের করে দেব, তারপর এই বাজারে তোমার আর কোনো দোকানে ঢোকার সুযোগ থাকবে না। বৃদ্ধ কৃষক চুপ করে গেল, চোখে পানি, কিন্তু আর কিছু বলার সাহস নেই। ইউসুফ দূর থেকে এই দৃশ্য দেখছিল। সে এগিয়ে গেল। সে বৃদ্ধ কৃষকের পাশে গিয়ে দাঁড়ালো। চাচা, আপনি কি আবার মাপতে বলেছেন? আবু সুফিয়ান চোখ কুঁচকে তাকালো। ছেঁড়া জামার একটা ছোট্ট ছেলে তার দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আবু সুফিয়ান তাচ্ছিল্য করে বললেন, তুই কে রে? ইউসুফ শান্ত গলায় বলল, আমি এতিম, কিন্তু আল্লাহ আমার অভিভাবক, আর এই চাচা যা বলছেন সেটা সত্যি মনে হচ্ছে। আবু সুফিয়ান হো হো করে হেসে উঠল। এতিম ছেলে এসেছে আমাকে আদব শেখাতে? সে তার কর্মচারীদের দিকে তাকালো, তারাও হাসল, কিন্তু ছেলেটা তার সামনে মাথা নত করেনি। এটা সে ভুলবে না। সেদিন রাতে ইউসুফ দাদার পাশে বসে খাচ্ছিল। দাদা হাত বুলিয়ে দিচ্ছিলেন নাতির মাথায়। দাদা জিজ্ঞেস করলেন, ইউসুফ, আজ বাজারে কি হয়েছে? ইউসুফ সব বলল। দাদা অনেকক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, বাবা, তুই ঠিক কাজই করেছিস, কিন্তু মনে রাখিস, জালিম মানুষ প্রথমে হাসে, তারপর প্রতিশোধ নেয়। তুই সাবধানে থাকিস। ইউসুফ বলল, দাদা, আমি তো ভুল কিছু করিনি। দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি বাবা, কিন্তু জালিমের কাছে সত্য কথা বলাটাই কখনো কখনো বিপদের কারণ হয়ে যায়। পরের দিন সকালে ইউসুফ যখন বাজারে এলো, সে দেখল তার চাটাই বেছানোর জায়গাটা দখল হয়ে গেছে। আবু সুফিয়ানের এক কর্মচারী সেখানে দাঁড়িয়ে আছে, বলছে, এই জায়গা এখন থেকে আমাদের, তুই অন্য জায়গায় যা। বাগদাদের বাজারে একটা কথা প্রচলিত ছিল, আবু সুফিয়ানের চোখে একবার পড়লে আর রেহাই নেই। ইউসুফ সেদিন বুঝেছিল কথাটা মিথ্যে নয়। তার চাটাই বিছানোর জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ইউসুফ দমে যাওয়ার ছেলে ছিল না। সে বাজারের আরেক কোণে গিয়ে বসল। একটু ছায়া কম, একটু ধুলো বেশি, কিন্তু তবুও বসল। মনে মনে বলল, আল্লাহ আছেন, জায়গা তো তিনিই দেন। প্রথম কয়েকদিন মোটামুটি কাটল। নতুন জায়গায় চেনা মানুষ কম, তাই বেচাকেনা একটু কমে গেল, কিন্তু একেবারে বন্ধ হয়নি। এক সকালে ইউসুফ বাজারে আসতেই দেখল তার পরিচিত কয়েকজন দোকানদার তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। যে চাচা প্রতিদিন ডেকে চা দিতেন, তিনি আজ দেখেও না দেখার ভান করলেন।
যে কাপড়ওয়ালা ভাই প্রতিদিন সালাম দিতেন তিনি আজ অন্যদিকে তাকিয়ে রইলেন। ইউসুফ অবাক হল, কিছু বুঝতে পারল না। বিকেলের দিকে একটা ছোট ছেলে যে আবু সুফিয়ানের দোকানে কাজ করত ইউসুফের কাছে এসে চুপি চুপি বলল, ভাই, তুমি জানো না কি হয়েছে? আবু সুফিয়ান সাহেব বাজারের সব দোকানদারকে ডেকেছিলেন গতকাল রাতে। বলেছেন যে ইউসুফের সাথে কথা বলবে, বেচাকেনা করবে বা তাকে সাহায্য করবে, তার সাথে আবু সুফিয়ান আর ব্যবসা করবেন না। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। ছেলেটা আরও বলল, আর তুমি তো জানোই এই বাজারের অর্ধেক দোকানদার তার কাছ থেকে ধার নিয়েছে, তারা ভয়ে কেউ মুখ খুলবে না। সেই সন্ধ্যায় ইউসুফ বাড়ি ফিরল প্রায় খালি হাতে। দাদা বিছানায় শুয়ে অপেক্ষা করছিলেন। ইউসুফকে দেখে বললেন, আজ কেমন গেল বাবা? ইউসুফ মিথ্যে বলতে পারল না, সব খুলে বলল। দাদা শুনলেন, চোখ বন্ধ করে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, এই পৃথিবীতে জালিম মানুষ অনেক সময় অনেক বড় হয়ে যায়, মনে হয় তাদের কেউ থামাতে পারবে না। কিন্তু আল্লাহর দরবারে একটা হিসেব আছে, প্রতিটা জুলমের, প্রতিটা অশ্রুর, প্রতিটা দীর্ঘশ্বাসের। সেই হিসেব কখনো মুছে যায় না। ইউসুফ দাদার হাত ধরে বসে রইল। রাতে সে নামাজ পড়ল। সিজদায় গিয়ে অনেকক্ষণ কপাল মাটিতে রাখল। চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। শুধু বলল, ইয়া আল্লাহ, তুমি দেখছ। একদিন একজন বৃদ্ধা মহিলা তার কাছ থেকে খেজুর কিনতে এলেন। ইউসুফ খুশি হয়ে মাপতে শুরু করল। কিন্তু হঠাৎ আবু সুফিয়ানের এক কর্মচারী এসে বলল, আম্মা, এই ছেলের মাল কিনবেন না, এর মালে ভেজাল আছে। বৃদ্ধা মহিলা ঘাবড়ে গিয়ে চলে গেলেন। ইউসুফ কিছু বলতে পারল না। সেই রাতে দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর এলো, শরীর কাঁপতে লাগল। ইউসুফ সারা রাত দাদার পাশে বসে ভেজা কাপড় দিয়ে মাথা মুছিয়ে দিল। ভোর হতে হতে জ্বর একটু কমল, কিন্তু এখন দাদার ওষুধ লাগবে। হেকিমের কাছে যেতে হবে, আর তার জন্য টাকা লাগবে। ইউসুফের কাছে যা ছিল তা দিয়ে বড়জোর 2 দিনের খাবার হবে। ওষুধ কেনার মতো কিছু নেই। সে ভোরের আলোয় বের হলো। হেকিমের কাছে গিয়ে বলল, চাচা, দাদা অসুস্থ, এখন টাকা নেই, পরে দেব, একটু ওষুধ দিন। হেকিম লোকটা ভালো মানুষ ছিল, কিন্তু সেও আবু সুফিয়ানের কথা শুনেছিল। সে অস্বস্তির সাথে বলল, বাবা, আমি দিতে চাই, কিন্তু তুমি বুঝতে পারছো। ইউসুফ বুঝল। সে আর কিছু বলল না, মাথা নিচু করে বের হয়ে এলো। বাইরে এসে দেওয়ালের পাশে দাঁড়ালো। এবার আর চোখের পানি আটকে রাখতে পারল না। কাঁদল, নিঃশব্দে, একা, বাগদাদের ভোরের ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে। তারপর হাত তুলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দাদাকে সুস্থ করো, আমাকে পথ দেখাও। আমি হার মানছি না, তোমার উপর ভরসা রাখছি। দোয়া শেষ করে যখন সে হাত নামালো, তখন পেছন থেকে একটা গলা শুনল, এই ছেলে, তুই কি ইউসুফ? সে ঘুরে তাকালো। একজন মধ্যবয়স্ক লোক। পোশাক দেখে মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন, বাগদাদের স্থানীয় মানুষ নন। হাতে একটা ছোট বাক্স। ইউসুফ বলল, জি, আমি ইউসুফ, আপনি কে? লোকটা বললেন, তোর বাবাকে আমি চিনতাম, অনেক আগে একসাথে ব্যবসা করেছিলাম। আজ অনেক বছর পর এই শহরে এলাম, শুনলাম তোরা বিপদে আছিস। ইউসুফ অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা বাক্সটা এগিয়ে দিয়ে বললেন, এটা নে, ভেতরে কিছু রূপা আছে, তোর দাদার চিকিৎসা হোক। ইউসুফের চোখ আবার ভিজে গেল, কিন্তু এবার কান্না না, বিস্ময়ে। কিন্তু এই সাহায্যের খবর বেশিক্ষণ চাপা পড়ল না। আবু সুফিয়ানের কানে গেল। সেই সন্ধ্যায় তার দোকানে বসে থাকা অবস্থায় শুনল, এতিম ইউসুফ এখনও টিকে আছে, কেউ একজন তাকে সাহায্য করেছে। আবু সুফিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে তার সবচেয়ে বিশ্বস্ত লোকটাকে ডাকল, আমি চাই এই ছেলে এই বাজার ছেড়ে চলে যাক, চিরতরে, যা করতে হয় করো। পরের দিন সকালে বাজারে একটা গুজব ছড়িয়ে পড়ল। গুজবটা হলো ইউসুফ নাকি একজন দোকানদারের মাল চুরি করেছে। কিন্তু গুজবের পা থাকে না, সে দৌড়ায়। দেখতে দেখতে বাজারের এক মাথা থেকে আরেক মাথায় ছড়িয়ে গেল। মানুষ ইউসুফকে দেখলে আঙুল তুলে কথা বলতে লাগলো। একজন তো সরাসরি এসে বলল, চোর ছেলে, বাজার থেকে ভাগ, এখানে তোর জায়গা নেই। ইউসুফ কিছু বলতে পারল না, কারণ সে জানত কথার বিরুদ্ধে কথা দিয়ে কিচ্ছু হয় না যখন পেছনে ক্ষমতাবান লোক থাকে। সেই রাতে ইউসুফ দাদার পাশে বসে কোরআন পড়ছিল। হঠাৎ দাদা চোখ খুললেন, বললেন, বাবা, তুই কি ক্লান্ত হয়ে গেছিস? ইউসুফ একটু থামল, তারপর সৎভাবে বলল, দাদা, মাঝে মাঝে মনে হয় আমি কি কোনো ভুল করেছি? কেন এত কষ্ট? দাদা ধীরে ধীরে উঠে বসলেন।
নাতির মাথায় হাত রাখলেন, বললেন, বাবা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। সোনাকে আগুনে পোড়ালে সোনা নষ্ট হয় না, বরং খাঁটি হয়। তুই হলি সেই সোনা, আর আবু সুফিয়ান হলো সেই আগুন যে ভাবছে সে পোড়াচ্ছে, কিন্তু সে জানে না এই আগুনে তুই আরও খাঁটি হচ্ছিস। ইউসুফ দাদার হাত ধরে চুপ করে রইল। বাইরে বাগদাদের রাতের আকাশে তারাগুলো জ্বলছিল। ইউসুফের বুকে একটাই কথা ঘুরছিল, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আবু সুফিয়ান দোকানে একা বসে ভাবছিল। গুজব ছড়ানো হয়েছে, জায়গা কেড়ে নেওয়া হয়েছে, বাজারে এক ঘরে করা হয়েছে, তবুও ছেলেটা টিকে আছে। এতিম ছেলে এতিমের মতো মাথা নত করেনি। এটা আবু সুফিয়ানের অহংকারে লাগছিল, একটা কাঁটার মতো বিঁধছিল। সে তার বিশ্বস্ত লোককে ডাকল, বলল, ছেলেটার দাদা অসুস্থ, বৃদ্ধ মানুষ, তাদের থাকার জায়গাটা কার? লোকটা বলল, একজন বাড়িওয়ালার, মাসে মাসে ভাড়া দেয়। আবু সুফিয়ান ঠোঁটের কোণে একটা হাসি আনল। সেই বাড়িওয়ালার কাছে যাও, তাকে দ্বিগুণ টাকা দাও, বলো ইউসুফকে যেন কাল সকালের মধ্যে বাড়ি ছাড়তে বলে। পরদিন সকালে বাড়িওয়ালা এলো। লোকটা চোখ নামিয়ে বলল, ইউসুফ বাবা, আমাকে মাফ করো, তোমাকে বাড়ি ছাড়তে হবে আজকের মধ্যে। ইউসুফ থমকে গেল। কেন চাচা, আমি কি ভাড়া দিইনি? বাড়িওয়ালা কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চলে গেল। ইউসুফ বুঝল কে এর পেছনে। সন্ধ্যা নামল। ইউসুফ দাদাকে নিয়ে বসে আছে বাজারের পাশের একটা পুরনো দেওয়ালের ধারে। মাথার উপর খোলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। দাদা কাঁপছেন। ইউসুফ নিজের গায়ের কাপড় খুলে দাদার গায়ে জড়িয়ে দিল। দাদা কাঁপা গলায় বললেন, বাবা, তুই ঠান্ডায় কষ্ট পাবি। ইউসুফ হাসল, বলল, আমি ঠিক আছি দাদা। কিন্তু তার চোখে পানি। রাতের অন্ধকারে একা বসে সে হাত তুলল, ইয়া আল্লাহ, আমার কিছু চাই না, শুধু দাদাকে একটু আশ্রয় দাও, এই বৃদ্ধ মানুষটা যেন কষ্ট না পান। ঠিক তখনই একটা আলো এগিয়ে আসতে দেখা গেল। একজন বয়স্ক লোক, হাতে একটা মশাল। তিনি কাছে এসে থামলেন। তোমরা এখানে কেন, রাতে বাইরে? ইউসুফ সব বলল। লোকটা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, আমি আবু সুফিয়ানকে ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। এতিমকে রাস্তায় ফেলে রাখলে আল্লাহর কাছে কি জবাব দেব? সেই রাতে দাদাকে নিয়ে একটা ছাদের নিচে ঘুমাতে পারল ইউসুফ। শুয়ে শুয়ে দাদা বললেন, দেখলি বাবা, আল্লাহ কখনো একা ছাড়েন না। মানুষ দরজা বন্ধ করলে আল্লাহ অন্য দরজা খুলে দেন। আবু সুফিয়ান সেদিন রাতে তার দোকানে বসে একটা পরিকল্পনা করল। সে তার বিশ্বস্ত লোককে ডেকে বলল, আমার দোকান থেকে কাল সকালে কিছু রূপার মুদ্রা গায়েব হবে, আর সেই মুদ্রা পাওয়া যাবে ইউসুফের কাছে। লোকটা বলল, কিন্তু সারেব, সে তো চুরি করেনি। আবু সুফিয়ান ঠান্ডা গলায় বলল, সেটা আমি জানি, তুমি শুধু কাজটা করো। পরদিন সকালে বাজার সবে জমতে শুরু করেছে। হঠাৎ আবু সুফিয়ানের দোকান থেকে চিৎকার উঠল, চুরি হয়েছে, আমার দোকান থেকে রূপার মুদ্রা চুরি হয়েছে। মানুষ ছুটে এলো, ভিড় জমে গেল। আবু সুফিয়ান রাগী মুখে বলল, আমি জানি কে করেছে, ওই এতিম ছেলে, কাল রাতে তাকে এদিকে ঘুরতে দেখা গেছে। সাথে সাথে তার লোকেরা ইউসুফের কাছে ছুটে গেল। ইউসুফ তখন তার চাটাই বিছিয়ে বসছিল। হঠাৎ দুজন লোক এসে তার ঝুলি তল্লাশি শুরু করল। ইউসুফ চমকে বলল, কি করছেন, কেন? তার কথা শেষ হবার আগেই একজন লোক তার ঝুলি থেকে একটা কাপড়ের থলে বের করল, ভেতরে রূপার মুদ্রা। ইউসুফ হতভম্ব হয়ে গেল। এটা এটা আমার না, আমি জানি না এটা কিভাবে এলো। কিন্তু ভিড়ের মধ্যে কেউ তার কথা শুনল না। আবু সুফিয়ান জোরে বলল, দেখলে সবাই, এতিমের বেশে চোর, এই বাজারে এর জায়গা নেই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল। কেউ বলছে, ধরো তাকে, কেউ বলছে, বাজার থেকে বের করো। ইউসুফ চারদিকে তাকালো, একটা মুখও নেই যে তার পক্ষে কথা বলবে। সে উঁচু গলায় বলল, আল্লাহর কসম, আমি চুরি করিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু তার গলা ভিড়ের চিৎকারে ডুবে গেল। একজন লোক এসে তাকে ধাক্কা দিল, সে মাটিতে পড়ে গেল, হাঁটুতে লাগলো, তবুও উঠে দাঁড়ালো। চোখে পানি, কিন্তু মাথা সোজা।
এমন সময় ভিড় ঠেলে একজন মানুষ সামনে এলেন। বয়স্ক লোক, সাদা দাড়ি, পরিচ্ছন্ন পোশাক। বাগদাদের সবাই তাকে চেনে। তিনি হলেন শায়েখ আব্দুর রহমান, এই এলাকার সবচেয়ে সম্মানিত আলেম। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, থামো সবাই। ভিড় চুপ হয়ে গেল। শায়েখ আবু সুফিয়ানের দিকে তাকিয়ে বললেন, একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ করছো, প্রমাণ কি তোমার? আবু সুফিয়ান বুক ফুলিয়ে বলল, প্রমাণ তার ঝুলিতেই পাওয়া গেছে। শায়েখ বললেন, মুদ্রা পাওয়া গেছে এটা প্রমাণ নয়, কেউ রেখে দিতেও পারে। আবু সুফিয়ান একটু থতমত খেল, কিন্তু সামলে নিয়ে বলল, শায়েখ, এই ছেলে আগেও বাজারে ঝামেলা করেছে, এর চরিত্র ভালো না। শায়েখ এবার সরাসরি আবু সুফিয়ানের চোখের দিকে তাকালেন। বললেন, আবু সুফিয়ান, তুমি এই বাজারে বহু বছর ব্যবসা করছো, তোমার পাল্লায় কারচুপির কথা এই বাজারে অনেকেই জানে। আর এই ছেলেটা, যার বাবা নেই মা নেই, সে প্রতিদিন ভোরে ওঠে হালাল রুজি করে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছ তুমি? শায়েখ ইউসুফের কাছে এলেন, মাথায় হাত রাখলেন, ধীরে বললেন, বাবা, ধৈর্য ধরো, সত্য একদিন বের হবেই, আল্লাহর কাছে কিছুই লুকোনো নেই। ইউসুফ শায়েকের হাত ধরে শুধু বলল, চাচা, আমি চুরি করিনি। শায়েক বললেন, আমি জানি বাবা, তোমার চোখ দেখেই বুঝতে পারছি। শায়েকের কথায় ভিড় অনেকটা থামল, কিন্তু আবু সুফিয়ান হাল ছাড়ল না। সে বাজার থেকে বের হওয়ার সময় তার লোককে বলল, শায়েক আজ বাঁচিয়ে দিল, কিন্তু এই খেলা এখনও শেষ হয়নি। সেই রাতে ইউসুফ একা বসেছিল, শরীরে আঘাত, মনে আরও বড় আঘাত। সে ভাবছিল, সত্যিই কি এই লড়াই আর পেরে উঠবে? একটা এতিম ছেলে আর কতদিন একা লড়বে? হঠাৎ দাদার কণ্ঠ শুনল, ইউসুফ, কাছে আয়। সে দাদার কাছে গেল। দাদা তার হাত ধরলেন, কাঁপা গলায় বললেন, বাবা, আমি হয়তো আর বেশি দিন নেই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। ইউসুফের বুক ভারী হয়ে গেল। দাদা বললেন, জালিম মানুষ যখন সবচেয়ে শক্তিশালী মনে করে নিজেকে, ঠিক তখনই আল্লাহর পাকড়াও সবচেয়ে কাছে থাকে। তুই শুধু সৎ থাকিস, আল্লাহর উপর ভরসা রাখিস, বাকিটা আল্লাহ দেখবেন। ইউসুফ দাদাকে জড়িয়ে ধরল, কাঁদল। আবু সুফিয়ান ইউসুফকে ফাঁসানোর পর মনে মনে তৃপ্ত ছিল। ভেবেছিল তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু সে জানত না আল্লাহ জেগে আছেন। পরদিন ভোরে তার দোকানে আগুন লেগে গুদামের সব মাল পুড়ে ছাই হয়ে গেল। একই সময়ে ইউসুফকে ফাঁসানো আবু সুফিয়ানের বিশ্বস্ত কর্মচারী জ্বরের ঘোরে ইউসুফের নির্দোষিতা এবং আবু সুফিয়ানের চক্রান্ত ফাঁস করে দিল তার স্ত্রীর কাছে। স্ত্রী শায়েখ আব্দুর রহমানের কাছে সব খুলে বললে শায়েখ বাজারে এসে সবার সামনে আবু সুফিয়ানের চক্রান্ত প্রকাশ করলেন। মানুষ আবু সুফিয়ানের প্রতি ঘৃণা প্রকাশ করল। শায়েখ ইউসুফকে সামনে ডাকলেন এবং তার সততা ও ধৈর্যের প্রশংসা করলেন। ইউসুফ বাজারের মানুষের কাছে সম্মান ফিরে পেল। শায়েখ ইউসুফকে একটি দোকান দেওয়ার প্রস্তাব দিলে ইউসুফ প্রথমে তা প্রত্যাখ্যান করে, কিন্তু পরে শায়েখের অনুরোধে একটি শর্তে রাজি হয়। তার শর্ত ছিল, আবু সুফিয়ানের কোনো বিচার সে চায় না, বরং তার জন্য তওবার দোয়া করে। এই কথা শুনে আবু সুফিয়ান ভিড়ের মাঝে এসে ইউসুফের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। ইউসুফ তাকে ক্ষমা করে দিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলল। ইউসুফ দাদার কাছে ফিরে সব ঘটনা খুলে বললে দাদা বললেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ইউসুফ সিজদায় গিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। গল্পের শিক্ষা: ১. আল্লাহ জালিমকে সময় দেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাকড়াও করেন। ২. এতিমের কান্না আল্লাহর আরশ কাঁপায়। ৩. সৎ মানুষের পরীক্ষা তাকে আরও খাঁটি করে। ৪. ক্ষমা করা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। নিশ্চয়ই জালিমরা কখনো সফল হয় না। সূরা আল আনাম আয়াত ২১। আর পরিণাম তো মুত্তাকিদের জন্যই। সূরা আল আরাফ আয়াত ১২৮। এরপর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।